আমরা যে ফলজ বৃক্ষগুলো বিশেষ করে লাগাই, এটার যে ফলগুলো ধরে আমরা যদি নাও খেতে পারি, তাহলে পশু পাখি যদি খায় তাহলে এটাকে সাদাকা হিসেবে গণ্য করা হয়। বিরাট ব্যাপার। আমার পাড়া প্রতিবেশীরা যদি খেয়ে যায়, এটাও সাদাকা হিসেবে গণ্য হবে। তার মানে এটা একটা বড় ধরনের ইবাদত, দান, সাদাকা, এটা আমাদের করা উচিত। আরেকটি কথা বলবো, যে যে ছায়া দান করে, দেখেন রাস্তার পাশে যাত্রী ছাউনির মতন করে এই যে মানুষের কষ্ট লাঘবের জন্য এই গাছ কি করে, ভূমিকা পালন করে। আপনারা দেখবেন আমতলা গাছ, বটতলা, জামতলা, গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আগে যাত্রী ছাউনি তৈরি হতো না, কিন্তু এরকম গাছ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হতো। আমাদের উচিত যে আমাদের প্রতিটা খালি জায়গায় এবং আমাদের ছাদ বাগান থেকে শুরু করে যাদের যেখানে তৈরি জায়গা আছে, এবং বিশেষ করে আমাদের গ্রামের বাড়িগুলোতে আমরা যেন সমস্ত ঔষধি গাছ থেকে শুরু করে নিয়ে ফলজ যে ধরনের গাছ হোক, আমরা প্রত্যেকেই যেন গাছ লাগাতে পারি। এটা ইবাদত হিসেবে নিয়ে আমরা এই কাজটি করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গ্রিন সিটি গঠনে মহানগরী সংগঠনের উদ্যোগকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।